স্যার আপনি কিভাবে সঠিক লাইফস্টাইলের গুরুত্ব বুঝতে পারলেন এবং কত বছর বয়স থেকে আপনি লাইফস্টাইল ফলো করছেন? এবার আমার নিয়ে টানালাম। আচ্ছা, আমি এটা নিয়ে বলেছি, আমি যখন হজে যাই 2006 সালে, তো হেরা গুহাতে ওঠার সময় তা আমি দেখি যে কিছু দূর উঠে আর হাঁপাই, ওই যে 3 কদম সিঁড়িতে উঠলে যে হাঁপাই গল্প দেয় না, তা আমি দেখি যে ওইটা উঠতে আমার জীবনটা বের হয়ে যাওয়ার মতো অবস্থা, বুঝছেন। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমাকে তো মানে সুস্থ হইতে হবে, আমাকে তো লাইফস্টাইল ঠিক করতে হবে। মানে আমি তখন আর তো কিছু বুঝি নাই, আমার কাছে মনে হয় এলহাম, বুঝেন এলহাম, ওহি তো আমাদের শেষ, ওই সিল হয়ে গেছে, কিন্তু এলহাম হয়। এলহাম মানে আল্লাহ আপনাকে একটা মেসেজ দেন, এটা কেউ বোঝে কেউ বোঝে না, হ্যাঁ সবাইকেই দেন, আপনারা কেউ বোঝেন কেউ বোঝেন না। তো যাই হোক, তো এখন হঠাৎ করে আপনি দেখলেন যে আপনি একটা মনে হয়েছে একটা জিনিস, পরে কেন মনে হয়েছে জানেন না, জিনিসটা ঠিক আছে, মনে হওয়া ঠিক আছে। যেমন আপনি বুঝেন না, যেমন একটা মা অনেক দূরে আমেরিকাতে থাকে, ছেলে দেশে অ্যাক্সিডেন্ট করছে, মা হঠাৎ ঘুম থেকে জেগে উঠছে, বুঝে গেছে ছেলে অ্যাক্সিডেন্ট করছে। তো এরকম অনেক কিছু আমরা বুঝে যাই কেমনে কেমনে, কিন্তু কেমনে বুঝি জানি না, ঠিক কিনা? তো এরকম আছে, আমরা বলি সিক্স সেন্স বা কত কি। যাই হোক, তা আমার মাথায় আসলো যে আমাকে স্বাস্থ্য ঠিক করতে হবে। তখন আমি কি করি, তখন থেকে ডিসিশন আমার, আবার একটা জিনিস আছে, আমি যখন যা ডিসিশন নেই আমি ইমিডিয়েট অ্যাকশন নেই, আমি বসে থাকি না। এখানেই অন্যদের সাথে আমার পার্থক্য, আমি ডিসিশন নিলে বসে থাকি না। আমার কথা বুঝছেন, অনেকে ডিসিশন নেয়, ভাবে, চিন্তা ভাবনা করে, আমি এটা করি না, আমি সাথে সাথে অ্যাকশন। আমি কোরআনের ওই আয়াতটা বিশ্বাস করি, জানলাম, মেনে নিলাম এবং মানা শুরু করে দিলাম, বুঝছেন, জানলাম এবং মেনে নিলাম। সত্য জানার সাথে সাথে মেনে নিতে হবে এবং মেনে ওই অনুযায়ী কাজ করতে হবে, ঝামেলা শেষ, এত কিছু জটিলতার দরকার নেই। তা আমি ওই সময় থেকে ওই যে হাঁটা শুরু করছি, ওই যে হেরা গুহা থেকে যে নামছি, এরপর হাইটে হাইটে কাবাতে আসছি, আইসা তারপরে না খাওয়া ছিলাম। এখানে আরও ঘটনা আছে অনেক, যে আমাদের সঙ্গে খাবার ছিল ওখানে, একটা খুব মজার ঘটনা, যে আমরা নিয়ে গেছি বিস্কিট, আমরা নিয়ে গেছি অনেক কিছু, জুস টুস অনেক কিছু খাবার নিয়ে গেছি। এখন আমাদের সাথে এই খাবারগুলো দিছি, সবচেয়ে আমাদের যে স্বাস্থ্য ভালো, এয়ারফোর্স থেকে কেবল রিটায়ার্ড করছে শহীদ ভাই। তো শহীদ ভাই তো এমন স্পিড, বুঝছেন, চিকনা মানুষ, লম্বা, আর মানে ডাবল স্পিডে সে উঠে গেছে, মানে হেয়ার মানে তামান্না দিলে যে হেরা গুয়া দেখবে, বুঝছেন। এখন সে ওই আর্মিদের মতো ডাবল মার্চ করে, বুঝছেন, ডাইরেক্ট উঠে, আর আমরা তো ধুকতে ধুকতে উঠতে আসছি, ব্যাপারটা বুঝেন। তা আমাদের খাবার টাবার তার কাছে, তো খাবার তো তার কাছে দিছি, সে শক্তিশালী, আমরা তো খালি হাতে গেছি। তা এখন খুব আশা যে ওখানে যে খাইতে পারবো, বুঝছেন, এখানে বসি, পানি নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, এখন তো সব জায়গায় জায়গায় পানি টানি আছে। উপরে উঠে দেখি যে শহীদ ভাই তো গুহার মধ্যে ঢুকে গেছে, হ্যাঁ, আর সে ওই যে আমাদের খাবারটা বাইরে রেখে গেছে। এখন বান্দর কতগুলো আছে ওখানে, হনুমান টনুমান, ওরা ওই খাবার সব নিয়ে ওরা আমাদের দেখা দেখা খাইতে আসে। তো এখন ওখানে তো আর খাবার পাওয়ার কোনো সুযোগ নাই, খেয়াল করেন। তো অটোফেজি শুরু হয়েছে আর কি, ব্যাপারটা বুঝছেন না, মানে অটোফেজি কীভাবে শুরু হইলো আর কি। তো ওই যে ওখান থেকে আইসে একেবারে আর খাইতে পারি নাই, আবার নামছি, নামে আইসে আবার মানে হাইটে হাইটে আসছি কাবাতে, তাহলে কতক্ষণ হাঁটছি এবার চিন্তা। তো তখনও কিছু খাইতে পারি না। এখন জোহরের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে দাঁড়ায় গেছে, এখন নামাজ পড়ে ছাড়া খাওয়া হবে না, আর সুযোগ নাই। তো গেছি, যাওয়ার পরে ওখানে জমজমের পানি খাইয়া আল্লাহর নাম করে খাইছি, খাই দেখি ক্ষুধা টুধা সব শেষ নাই, বুঝতে পারছেন। তো ওই হলো শুরু। তারপর তো ওই যে হাঁটা যে শুরু করছি, এরপর তাওয়াফ করি, এরপর সাই করি, এরপর মনে করেন যে বলে যে তুমি তো ওমরা করছো, আবার এখন সাই, আমি সাই করতেছি ভাই, আমার সওয়াব লাগবে না, এমনি করুন, বুঝছেন। তো এই যে হাঁটা যে শুরু করছি, হ্যাঁ, ওই হাঁটা এখনো হাঁটি, ওই ব্যায়াম এখনো ছেড়ে দেয়নি। এরপর আইসা ওই যখন ওজন কমাবো, তা রুগীদেরকে পরামর্শ দিলাম যে কি, যেই পরামর্শ দিয়ে আমিও মানা শুরু করলাম, হ্যাঁ, অল্প অল্প খাই, বারবার খাই, একটু পর পর খাই, পরে দিয়ে এটা কাম করে না। তারপরে চর্বি টর্বি বাদ দিয়ে দেখি যে নেতায় পোতায় যাইতে আসি। তারপরে আবার ওই যে চর্বি কমানোর ওষুধ আছে, স্লিম ফাস্ট, হ্যাঁ, এগুলো খাইলাম, ওষুধ কোম্পানি তো মাগনা দিয়ে যায়, হ্যাঁ, খাইলে তো অসুবিধা নেই। তরল স্টার্ট খাওয়ার পর দেখি যে আসল জিনিসই শেষ, তো ওই যে পুরুষত্ব চলে যায়। এটা আপনারা অনেকে জানেন না, কারণ টেস্টোস্টেরন কমে যাবে এটা খেলে, কারণ কোলেস্ট্রল না থাকলে, কোলেস্ট্রল দিয়ে টেস্টোস্টেরন হয়, এটা ভিটামিন ডি কমে যাবে, ইমিউনিটি কমে যাবে, তো এটা মারাত্মক জিনিস। আর সবচেয়ে বড় কথা হলো অনেক সাবান ব্যবহার করতে হয়, মানে আপনি এদিক থেকে খাবেন, তেল ওদিক দিয়ে বেরোবে, ওটা পরিষ্কার করতে আধা ঘন্টা সময় লাগে, মানে অনেক জটিলতা আছে। যাই হোক, যারা খাইছে ওরা জানে। হ্যাঁ, তো আপনি টাকা দিয়ে আবার চর্বি খাবেন, আবার টাকা দিয়ে চর্বি খাইয়ে আবার চর্বি আবার বাইর করবেন, তো খাওয়ার দরকার কি? তো এইভাবে আমি ওই আমাদের প্রচলিত যত বুদ্ধি আছে ওজন সব মাইনা টাইনা দেখি যে ওজন কমানো যায়, কিন্তু শরীরের শক্তি ধরে রাখা যায় না। তখন আমার সাথে একটা ম্যাজিস্ট্রেট ছিল, ম্যাজিস্ট্রেট না, উনি হলেন ইওনো, আমরা ব্যাডমিন্টন খেলতাম। তো উনি বললো যে জাহাঙ্গীর ভাই, আপনার কাছে এমন কোনো বুদ্ধি আছে যে ওজনও কমবে কিন্তু শক্তি থাকবে? আলহামদুলিল্লাহ এখন আছে, তখন ছিল না, তখন আমি নিজেও জানতাম না। তো এই কেন এইভাবে, এরপর আস্তে আস্তে এবার পড়াশোনা শুরু হলো, তারপর আস্তে আস্তে শিখিয়ে একটা মানি, তারপর জিমে ভর্তি হইলাম,
তারপর জিম করতে গেলাম, হেরা আবার বুঝাইলো এই ওই সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট, পরে দেখলাম যে এটার ক্ষতি কী, মানে নানান কথা। এগুলো আস্তে আস্তে এই ওখান থেকে শুরু, আর চলমান, এখনও শিখতেছি। ওকে, খুশি। আর পূর্ণাঙ্গ মানতে পারি হলো 19 সালের পরে। এর আগে যখন ওই আমি 24/7 ডিউটি করতাম, আমি মানতে পারতাম না পূর্ণাঙ্গ। কিন্তু তখন একটু সাইকেল চালাইতাম, তখন একটু সুযোগ পেলে ব্যায়াম করতাম, হ্যাঁ, মানে সাঁতার কাটতাম, তখনও করতাম। কিন্তু পূর্ণাঙ্গভাবে মানছি 19 সালের পরে, যখন আমার প্রতিষ্ঠান হয়েছে। তারপরে তার আগে তো ঘুমাইতে পারতাম না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।